নমস্কার বন্ধুরা, মনস কিচেনে আপনাদের স্বাগত। আজ আপনাদের আমি বানিয়ে দেখাবো ভেন্ডি কাসুন্দির রেসিপি। এর জন্য লাগছে ভেন্ডিকে ঠিক দুপাশটা কেটে আপনারা এই রকম করে একটু চিড়ে নেবেন। তারপরে লাগছে কাসুন্দি, রসুনকে হালকা একটু ছেঁচে নেবেন। 5-6 কোয়া রসুন দিলেই হবে। 3-4টে কাঁচা লঙ্কাকে আমি মাঝখান থেকে পেরে রেখেছি, 2টো গোটা কাঁচা লঙ্কা, হলুদ, নুন, শুকনো লঙ্কার গুঁড়ো আর তেল। আমি এখানে 2 কলা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এই ভেন্ডিগুলোকে ছেড়ে দেবো। সামান্য একটু হলুদ গুঁড়ো, সামান্য নুন এবং সামান্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভেন্ডিটা হালকা করে ভেজে নেব। বন্ধুরা, আমার ভেন্ডিটা ভাজা হয়ে এসছে। এবার আমি এটাকে তুলে রেখে দেবো। বন্ধুরা, সামান্য তেল আছে, এর মধ্যেই আমি খুব সামান্য একটু তেল দিলাম। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে রসুনটা দিয়ে দেবো। রসুনটা একটু লাল লাল করে ভেজে আপনারা কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দেবেন। দেখুন, রসুনটা আমার খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ভেন্ডিগুলো দিয়ে দিলাম। এবার বন্ধুরা, আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। খুব বেশি জল দেবেন না, বেশি জল দিলে টানাতে, জাস্ট ভেন্ডিগুলো একটু নরম হওয়ার জন্য। এবার আপনি এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে সিম আঁচে ঢেকে দেবেন। বন্ধুরা, 5 মিনিট হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দিলাম। আমার ভেন্ডিটা হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। এবার আপনি ভেন্ডিটাকে একটু ফুল আঁচে কাসুন্দিটা দিয়ে দেবেন। বেশি না, চায়ের চামচের 1 থেকে 1.5 চামচ কাসুন্দি দিলেই যথেষ্ট। কাসুন্দি দেওয়া হয়ে গেল। এরপর আপনারা বেশি ফোটাবেন না। যখন একটু ফুটে উঠলো, দেখুন একটু হালকা ফুটে উঠেছে, তখন সামান্য একটু কাঁচা তেল দিয়ে নামিয়ে দিন। বন্ধুরা, আমি এটা সার্ভ করে দিয়েছি। দেখুন, এটা খেতে খুব সুন্দর হয়। আপনারা পারলে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার রান্না যদি ভালো লাগে, অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।